প্রজাতন্ত্র দিবসের আগে এবার ভারতে ভয়ানক নাশকতার ছক পাকিস্তানের জঙ্গিদের পক্ষ থেকে কিন্তু করা হলো। ভারতের সুপার লাক্সারি ট্রেন মহারাজা এক্সপ্রেসকে ভয়ানক বিপদের মুখে ফেলার চেষ্টা করা হলো। কালকে রাত 11টার সময় মহারাজা এক্সপ্রেস যখন স্বামী মধুরাপুর থেকে দুর্গাপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন, তখন 11টার সময় লাইনে কেউ বা কারা সারি সারি লোহার রড ফেলে দিয়ে চলে যায়। এবং শুধুমাত্র রডগুলোকে যে ফেলে দিয়ে চলে যাওয়া হয়েছে তা কিন্তু নয়, সেটিকে কিন্তু লাইনের সঙ্গে এমনভাবে বেঁধে দেওয়া হয়েছিল যেন কোনো অবস্থাতেই রডগুলো সমূলে উৎপাটন করা সম্ভব না হয়। ড্রাইভার অত্যন্ত তৎপরতার সঙ্গে সেই দুর্ঘটনাটিকে আটকান এবং ব্রেক কষে ট্রেনটিকে কিন্তু থামিয়ে দিতে পেরেছিলেন। সেই ট্রেনে কিন্তু 21 জন বিদেশি পর্যটক ছিলেন। এই মহারাজা এক্সপ্রেস কিন্তু ভারতের সুপার প্রিমিয়াম একটি ট্রেন, যেখানে মূলত পর্যটকরা ট্রাভেল করেন গোটা ভারতে বিভিন্ন দর্শনীয় স্থানকে দেখার জন্য। এবং বিদেশি নাগরিকদের মধ্যে এই মহারাজা ট্রেনকে নিয়ে কিন্তু উৎসাহ চরম জায়গায় বিভিন্ন সময় পৌঁছায়। এবার সেই বিলাসবহুল ট্রেনটিকে কিন্তু দুর্ঘটনার কবলে ফেলার চেষ্টা করা হলো। এই পুরো বিষয়টিকে কেন্দ্র করে শিবদাসপুরা যে থানা, সেখানে একটি এফআইআর করা হয়েছে। আরো যদি ডিটেইলিং এ দেখেন তাহলে দেখবেন এই মুহূর্তে 23টি কোচ, যেই 23টি কোচকে টার্গেট করা হয় এবং এমনভাবে লোহার রডগুলো যেন লাইনে ফেলে রাখা হয়েছিল যেন কোনোভাবে একটি কোচ যদি দুর্ঘটনা এড়াতেও পারে, পরের কোচটি যেন সেই দুর্ঘটনার কবলে পড়ে। অর্থাৎ ভয়াবহ জঙ্গি হামলার ছক। পাশাপাশি কালকে আল কায়দার এক জঙ্গির বিপক্ষে ভারতের ইন্টেলিজেন্স দপ্তর কিন্তু সরাসরি অ্যাকশনে ঝাঁপালো এবং পাঞ্জাব থেকে এমন কিছু জঙ্গিকে গ্রেফতার করা হলো যাদের 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে বড়সড় হামলার পরিকল্পনা কিন্তু ছিল। অর্থাৎ সব মিলিয়ে ফের মুনির কিন্তু টার্গেট করলেন ভারতকে।